আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি ভিডিও নিয়ে আপনার সাথে চলে আসলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। শয়তান মাছধরা দিলে যে তুমি সাপ হয়ে যাও, তাহলে ময়ূর তোমাকে গিলে নেবে এবং জান্নাতে গিয়ে উগড়ে দেবে, আর এমনইভাবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। শয়তান তখন সঙ্গে সঙ্গে সাপে পরিণত হলো আর ময়ূর তাকে গিলে নিল। আর এমনভাবে শয়তান জান্নাতে প্রবেশ করিয়ে হয়ে গেল। এবং শয়তানে জান্নাতে প্রবেশ করতে হজরত আদম আলাইহিসসালামের বিবি হজরত হাওয়া আলাইহিসসালামের সাক্ষাৎ হলেন এবং বলল যে আপনি আমাদের বন্ধু হন, এবার জান্নাতে থাকা সত্ত্বেও ওই গাছটির ফল খাওনি। এই প্রশ্নের উত্তরে দুজনা বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই গাছটির ফল খেতে বারণ করেছেন, সেজন্য আমরা এই গাছ থেকে দূরে থাকি আর ফল একেবারে খাই না। এই জন্যই আমরা এই ফলটিকে এখনও পর্যন্ত খাইনি আর না তো কোনো দিন খাবো। হজরত আদম আলাইহিসসালাম যখন ঘুমিয়ে পড়লেন, তখন শয়তান বিবি হাওয়ার কাছে আবার আসলো এবং তাকে উস্কাতে শুরু করলো আর বলল যে আল্লাহ তোমাদের সেই ফল এই জন্যই খেতে বারণ করেছেন, যাতে কোথাও সেই ফল খাওয়ার পর তোমরা ফেরেশতা না হয়ে যাও, আর এই কারণে তোমরা সর্বসময়ের জন্য জান্নাতে থাকতে শুরু করবে। বিবি হাওয়া শয়তানের প্রভাবলে পা দিয়ে এই ফলকে খেয়ে নিল, আর যখন জান্নাতে হজরত আদম আলাইহিসসালামের ঘুম থেকে উঠে পড়লেন, তখন তাকে অনেক অনুরোধ করলো এবং বাধ্য করলো, আর শেষ পর্যন্ত এই ফল হজরত